শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে সকালবেলা কিন্তু আমি অনেকটা লেট করে উঠেছি। তো লেট করে উঠলেও কিছু করার নেই, খাওয়া তো খেতেই হবে। তো তার জন্য কিন্তু রুটি করেছি, রুটি আর চা করব। চাউমিন করতে পারতাম, কিন্তু চাউমিন করতে একটু টাইম বেশি লাগবে, তো তার জন্য চাউমিনটা করলাম না, রুটি চা করে নিয়েছি। আর কালকের একটু সবজি আছে, সেটা দিয়ে দক্ষ পাপা খেয়ে নেবে। ও আবার কারণ সবজি ছাড়া রুটি খেতে পারে না, আর আমি শুধু চা দিয়ে খাবো। আর ছেলেকে দুধ দিয়ে রুটি দিয়ে দিয়েছি। তো জানো তো আজকে উঠতে লেট হওয়ার কারণটা হলো গিয়ে, কালকে রাতে হঠাৎ করে ছোটো সোনার শরীরটা অনেক খারাপ করেছিল। কাল রাত 10টার পর ওর হঠাৎ করে খুব গ্যাস হয়ে গেছিলো। তো গ্যাস হয়ে যাওয়ার কারণে ও একদম ঘুমাচ্ছিল না, আর অনেক কান্নাকাটি করেছিল। কিন্তু আমরা বুঝতেই পারিনি ওর কি হয়েছে কি না। একদম ছোট বাচ্চাকে ওরা তো কিছু বলতে পারে না, কিছু করতে পারে। তাও নিজের থেকে বুঝতে পারলাম যে পরে যে ওর গ্যাস হয়েছে, আর গ্যাসের জন্য কিন্তু খুব প্রচণ্ড পেটের ব্যথা করছিল ওর। আর দেখো আমাদের বড়দেরই পেটের ব্যথা হলে কত কষ্ট হয়, সহ্য করতে পারি না। আর এইটুকানি বাচ্চা ওর পেটের ব্যথা হয়েছে, তো ভাবো ও কতটা কষ্ট পেয়েছে আর কি, খুবই কষ্ট পেয়েছে। আর অনেক কান্নাকাটি করেছে। তো কালকে রাত 10টার থেকে 1টার পর অবধি ও শুধু কেঁদেই গেছে আর কি। এত 2-3 ঘন্টা অবধি ও শুধু কাঁদছে আর কি। তো এত কাঁদার পর সবাই কিন্তু বলেছিল রাতে ওকে মেডিকেলে নিয়ে যেতে। আর আমি কিন্তু পট করে মেডিকেলে যেতে চাই না। মেডিকেলে কিন্তু আমার অনেক কষ্ট হয় আর অনেক খারাপ লাগে মেডিকেলে যেতে। ওইখানে একদম ওখানে মেডিকেলে আমার যেতে ইচ্ছেই করে না, সত্যি কথা। তো আমি কিন্তু আবার ওকে বলেছিলাম, তক্ষ পাপাকে বলেছি যদি যেতে হয়ও তাহলে কিন্তু মেডিকেলে না, কোনো নার্সিংহোমে যাব, গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো আর কি। তো সেটা বলেছিলাম, কিন্তু ভগবান যাই হোক, কিন্তু আমি মেডিকেলে যেতে হয়নি। আর আমার ভালো হয়ে গেছে ছোটো সোনা। আর অনেক ঠাকুরকে ডেকেছি, সবাই মিলে অনেক করেছে। বাড়ির পিছনে যারা যারা থাকে ভাড়া, ওরা সবাই এসেছে। মালিকের ঘরে মালিক নিয়ে তারপরে ওরা সবাই এসেছে। আসার পর এই রাত্র অবধি যত টাইম সবাই জাগনা ছিল, সবাই ছিল আমাদের ঘরে। তো কেউ ওকে পেটে পান দিয়ে তেল দিয়ে ডলে দিয়েছে। তারপরে দিয়ে এক দিদি পিছনে দিদি কি করলো কি, আমি আবার গাই পোয়াটার সাথে সাথে গাই পোয়াটা খাওয়ালাম। তারপরে দিয়ে গাই পোয়াটাটা খাওয়ালে তো হজম হয়ে যেতে, ভাবলাম যে গ্যাস হয়েছে দিদি গাই পোয়াটাটা খাইয়ে দিয়ে, কিন্তু গাই পোয়াটা খাইয়েছি। তারপর পিছনের দিদি আবার করলো কি, পানের বটুটা দিয়ে ওর পাছাতে দিয়ে ছোটো বাচ্চাদের যা করে আর কি, দিয়ে তারপর দিল। লেট্রিন করেনি, কিন্তু ও অনেকটা গ্যাস কমে গেছে ওরকম করে দেওয়াতে আর কি। তো সেটা করলো আর কি। এগুলো করতে করতে তারপর 1:10-এর দিকে ও একটু ঘুমিয়েছে, ঘুমিয়েছে কি একটু ঘুম পেয়েছে। তারপর ঘুম পাওয়ার পরেও কিন্তু ওকে নিয়ে রাত্রে ভরটা আমি আধা ঘন্টার মতো ফ্যানের নিচে পাকাতেই বসেছিলাম, যে থাক, যদি আবার কান্নাকাটি করে তো বিছানাতে ঢুকলে বার হতে অসুবিধা লাগে আর কি। তো তার জন্য ওইখানে নিয়ে নিচে বসেছিলাম মশারির বাইরে আর কি। তো সেই কারণেই আজকে আমার ওঠাটা লেট, অনেকটা লেট। কিন্তু বর্তমান ছোটো সোনা একটু সুস্থই আছে, ভালোই আছে, ভগবানের আশীর্বাদে ঠিকই আছে। মেডিকেলে যাওয়ার দরকার হয়নি ঠাকুরের কৃপায়। তো তার জন্যই রাত্রভর ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে। তো ছোটো সোনা 1টা পর ঘুমিয়েছে, তো আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30 বেজে গেছে। তো তার জন্য আর কি এমনিতেও কিন্তু আমার লেট হয়ই ঘুমাতে, কারণ এডিটিং থাকে, ভিডিও এডিটিং করতে করতে কিন্তু লেট হয়। কিন্তু কালকে রাত্রে অনেকটা বেশি লেট হয়ে গেছে, তো তার জন্য দেরি করে ওঠা আর কি। তো সেটারই আর কি কারণ। তারপর ওঠার পর কিন্তু চা রুটি খেয়েছি, খাওয়ার পর বাসন কোসন ধুলাম, তারপর এই যে স্নান টান করে পুজোটা দিতে এসে পড়েছি। আর একটা কথা জানো তো, একটা কথা বলি, জানি না আমার চ্যানেলটা কে, আর অনেকজনের চ্যানেলে এরকম, আমার শুধু না, অনেক দিদিভাইদের চ্যানেলে আমি শুনলাম কথাটা, যে ভিডিও সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়। আমার সব সময় আমার সাথে এমনটাই হয়।
তো আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের যারা এই কাজটা করছো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করার থেকে ভালো সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করার জন্য তো তোমাদেরকে কেউ ফোর্স করছে না। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, ভালো না লাগলে করবে না। আমরাও এরকম কত মানুষের ভিডিও দেখি, সবাই চ্যানেল তো আমিও সাবস্ক্রাইব করি না, বা সবার চ্যানেলে আমিও গিয়ে ভালোবাসা দিই না। তো সেটাই কথা। তো তোমাদের ভালো না লাগলে সাবস্ক্রাইব করবে না, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে এগুলো কি স্বভাব? তারপরে দিয়ে আমি আর একটা কথা জানি, যেতটুকু জেনেছি, যেতটুকু এতদিনের মধ্যে ইউটিউবে থেকে শিখেছি, যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে আমার তো প্রবলেম হচ্ছে সাথে সাথে কিন্তু তুমি তোমার নিজের চ্যানেলটার ক্ষতিটাও অনেকটাই করছো আর কি। তোমাদের নিজের চ্যানেলের ক্ষতি অনেকটা করছো, কিন্তু ইউটিউব এগুলো সব দেখছে আবার। তো এরকম তো না যে আর একটা কথা কি, সাবস্ক্রাইব করার টাইমে এরকমভাবে সাবস্ক্রাইব মানে কমেন্ট করে যে আমি তোমাকে এত নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করে তোমার পাশে রইলাম, কিন্তু সত্যি কথা জানো তো, ওরা আর এটা দেখে না যে এত নাম্বার হবে কি না। কিন্তু জানো তো, যে এই অত নাম্বার দিয়ে তোমাকে সাবস্ক্রাইব করে তোমার পাশে রইলাম এরকম একটা বলে, কিন্তু এতটুকু নাম্বার আমার হয়ই না, সাবস্ক্রাইব হয়ই না, এমনি বলে দেয়, সাবস্ক্রাইব আর করে না, শুধু কমেন্টটা করে চলে যায়। ভাবে এই কথা বললে আমিও ওদেরকে গিয়ে মানে সাবস্ক্রাইব করে আসবো। ওরা এটা জানতে চায় না যে আজকাল সাবস্ক্রাইব কে করছে কে না করছে সবে সবার মোবাইল থেকে দেখতে পাচ্ছে আর কি, যে আমাকে কে কে সাবস্ক্রাইব করছে আমিও জানছি, আর তোমাকে কে কে সাবস্ক্রাইব করছে তুমিও জানছো। তো আমার কথা হলো গিয়ে সাবস্ক্রাইব করতে, মন না হলে সাবস্ক্রাইব করো না, এত ঢঙের কথা বলার তো কোনো দরকার নেই। তো সেটাই তো আমার ভিডিও যদি তোমরা যারা যারা দেখছো, যদি ভালো লাগলে তাহলে প্লিজ স্কিপ না করে দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও। কমেন্ট করে দিলে আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ আমি বারবার বলছি, এরকম করে কমেন্ট মানে করো না, মিথ্যা কথা বলে কমেন্ট করো না, সাবস্ক্রাইব না করে যে সাবস্ক্রাইব করছি এরকমটা কেউ করো না। আমি কিন্তু কারোর সাথে এরকম করি না, তো কেউ যদি আমার সাথে এরকম করে তাহলে কিন্তু আমার ভালো লাগে না। তো সেটাই বলার ছিল আর কি। এই কাজটা কিন্তু অনেক দিন ধরে আমার সাথে হচ্ছে, আর আমি বলবো বলে উঠতে পারছিলাম না আর কি। তো সেটাই আর কি। আর একদম এরকম কিন্তু করবে না। আর আমিও কিন্তু যাদেরই কমেন্ট করি, যেই দিদিভাইদেরকে আমি কমেন্ট করি, যেই চ্যানেলে মানে যাকেই কমেন্ট করি, আমি কিন্তু ফুল ওয়াচ করার পরেই কমেন্ট করি। ফুল ওয়াচ করার আগেই কিন্তু একটা কমেন্ট করে ফেলি না, আবার আমি একটা লাইক করে ভিডিও দেখা শুরু করি, তারপরে আমি কমেন্ট করি। তো তার জন্য আমি সবাইকে কিন্তু রোজ কমেন্ট করতেও পারি না, কারণ সবাই ভিডিও আমি রোজ ফুল ওয়াচ করতে পারি না। তো তার জন্য আমি কমেন্টও করি না। মিথ্যা কমেন্ট করার তো কোনো দরকার নেই। তো তোমরা জানি না এমনটা কেন করো, কী লাভ হয় তোমাদের, তোমরাই জানো। জানি না বাবা এরকম কেন করো। তো যাই হোক, এরকম কারোর সাথে আর করো না, আমি এটা বলছি। আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না, কিন্তু মিথ্যা কথা বললো না। আমি কিন্তু কারোর সাথে এই কাজটা করি না। তো কিন্তু দেখো, আমরা সবাই মিলে মানে যদি সবাই একমত হই, তো তুমি আমাকে সাপোর্ট করতে পারো, আমি তোমাকে সাপোর্ট করতে পারি। তো সবাই মিলে যদি আমরা একজনকে সাপোর্ট করি, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো সেটাই আর কি, এগিয়ে যেতে পারবো। তুমি আমার ভিডিওটা দেখে ফুল ওয়াচ করো, আমিও তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করব, তাহলে তো আমাদের ওয়াচ টাইমটা তাড়াতাড়ি বেড়ে যাবে। তো এরকম সবাই মানে সব দিদিভাইদের মানে আজকাল তো বেশিরভাগ আমরা মেয়েরাই ইউটিউবে কাজ করছি। তো সব দিদিভাইরাই মিলে আমরা একজনকে মানে সাপোর্ট করি, এগিয়ে যেতে পারবো। তো সেরকমটা মনটা যদি এইভাবে মানে খোলা রাখো, যে সবাই মিলে এগিয়ে যাব, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করতে বেশি টাইম লাগবে না, আমরাও একদিন সাকসেস পাবো। তো আমরাও অনেক আশা নিয়েই মানে এখানে এসেছি, এই মানে ইউটিউব প্ল্যাটফর্মে, আর এটাই বলতে পারো। তো যে এগিয়ে যাব বা কিছু একটা করব, তাই না? তো এটা ভেবেই আসা, এমনি টাইম পাস করতে তো আসিনি। এত কষ্ট করে সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করো, ক্যামেরা অন করো, এইভাবে ধরো ওইভাবে ধরো, কাজ বাজ ফেলে ভিডিও করো, রাতভর না ঘুমিয়ে এডিটিং করো। এত কষ্ট করার মানে কি? এত কষ্ট করার মানে তো হলোই গিয়ে আমরা এগিয়ে যেতে পারি, কিছু একটা করবো আর কি। তো সেটাই বলার ছিল। তো সেটাই, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সেটাই বলে। আর দেখো, আমরা কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি, আজকে সন্ধ্যাবেলা বিয়েবাড়িতে আসলাম। তো আমরা সবাই আমাদের ফ্যামিলি সব মেয়েরা মিলিয়ে এসেছি। তো ছেলে মানুষ কেউ আসেনি, ছেলে মানুষ এসেছে শুধু আমার 2 ছেলে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা বাই বাই।